টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং মানে কি? স্লো স্টার্ট, ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপর একটু রান তোলা। কিন্তু এই গল্পটা অন্য। একটা ছেলে যেন এই সব থিওরিকে ৩৫ বলের ব্যাটে উড়িয়ে দিয়েছে। হাবিবুর রহমান সোহান। তিনি ব্যাট করেননি, তিনি মাঠে একটা টাইম বোমা ফাটিয়েছেন। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে যেখানে ৩৫ বলে সেঞ্চুরি একটা স্বপ্নের মতো, সেখানে আমাদের ইমার্জিং দলের এই তরুণ তুর্কি হাবিবুর রহমান সোহান সেই কাজটা করে দেখালেন। ৪ ছক্কার বৃষ্টি। বোলারদের অবস্থা তখন একই ব্যাটিং রে বাবা, যেন তিনি ব্যাট করছিলেন না, মাঠে একটা ভিডিও গেম খেলছিলেন। ৩৫ বলে সেঞ্চুরি, যা বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি, এক নতুন দিগন্ত খুলে দিল। আর এই সেঞ্চুরিটা যখন হলো, তখন আমাদের সিনিয়র দলের ব্যাটিং নিয়ে বাজারে কিছু ফিসফাস চলছেই। কখনো মনে হয় আমরা যেন টি-টোয়েন্টি খেলছি না, খেলছি ৫০ ওভারের টেস্ট। পাওয়ার প্লেতে সাবধানে এগোনোর যে থিওরি, সেটা সোহানের এই ৩৫ বলের ঝড়ে যেন উড়ে গেল। সোহান সম্ভবত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১০-১২ ওভারের রান একাই করে দিলেন। সিনিয়র ব্যাটাররা যখন বলছেন উইকেটে থিত হতে সময় লাগে, সেট হয়ে ব্যাট করতে হয়, তখন সোহানের বার্তাটা যেন খুব স্পষ্ট। সময় লাগার কি আছে, ক্রিজে এসো আর মারো। প্রশ্নটা এখন এটাই, আমাদের ইমার্জিং দলের এই ধুমধারাক্কা ব্যাটিং কি সিনিয়র ড্রেসিং রুমে কোনো নীরব বিপ্লব ঘটাবে, নাকি আমরা পাওয়ার প্লেতে সেই চিরাচরিত ধারা ধীরে চলো, সুস্থ থেকো নীতিতেই আটকে থাকবো? তবে মজা বা সমালোচনা যাই থাক, সোহানের এই পারফরমেন্স কিন্তু আমাদের আশা দেখাচ্ছে। ভবিষ্যতের জন্য এক আক্রমণাত্মক মানসিকতা নিয়ে আসছে। এই তরুণরা ভয় ডরহীন ক্রিকেট খেলতে জানে, ওদের হাতে আছে সাহস, আর ব্যাটে আছে গতি, আর এটাই তো দরকার আধুনিক ক্রিকেটে। তাই এখন সময় এসেছে সিনিয়রদের নতুন করে ভাবার। সোহানের এই ৩৫ বলে সেঞ্চুরি যেন একটা আর্লি ওয়ার্নিং। গতি বাড়াতে হবে, স্ট্রাইক রেট বাড়াতে হবে, না হলে এই ইমার্জিং তারকারা এসে কিন্তু খুব তাড়াতাড়ি জায়গাগুলো দখল করে নেবে। ক্রিকেট মাঠে এখন দেখার পালা সোহান ইফেক্ট কত দূর গড়ায়।